তিনটি অভ্যাস আপনার মাঝে পাওয়া গেলে আপনার লাইফটা ধ্বংস হয়ে যেতে পারে। এই তিন অভ্যাস থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এর মধ্যে এক নম্বর অভ্যাস হচ্ছে আজকের যেই গুরুত্বপূর্ণ কাজটা এইটাকে কালকের জন্য ছেড়ে দেয়া। এটা মারাত্মক লেভেলের আমাদের লাইফটাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় এমন একটি অভ্যাস। অনেক সময় আছে অনেক ভালো কাজ, অনেক প্ল্যান করছি, এটা করব সেটা করব, আচ্ছা ঠিক আছে আজকে না, এটা কালকে করব। এইরকম যাদের মানসিকতা বা অভ্যাস আছে যে আজকের গুরুত্বপূর্ণ কাজটা কালকের জন্য ফেলে রাখা, তাদের জন্য আসলে জীবনে উন্নতি করাটা অনেক কঠিন হয়ে যাবে। অনেক সময় অনেক যুবকদেরকে আমরা দেখেছি যারা বলে যে ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে নামাজ শুরু করব, আচ্ছা পরের শুক্রবার থেকে শুরু করব। এইভাবে করতে করতে কত শুক্রবার কত বছর চলে যায়, এই মানুষটার আর মসজিদে আসাটা হয়ে ওঠে না। এজন্য আমাদের লাইফের যত প্রবলেম, আমাদের উন্নতি করতে না পারার যত বদ অভ্যাস আছে, এর মধ্যে এক নম্বর হচ্ছে আজকের কাজটা কালকের জন্য ছেড়ে দেয়া। আমি যদি আজকের কাজটা কালকের জন্য ছেড়ে দেই তাহলে কালকের কাজটা কখন করব। এভাবে আস্তে আস্তে আমাদের কাজ জমে, কাজ জমতে জমতে একটা পর্যায়ে আসলে আমাদের কাজ জমে না, বরং আমাদের লাইফের ব্যর্থতাগুলো জমতে থাকে। এজন্য যারা লাইফে কিছু করতে চায়, সফলতা পেতে চায়, এক নম্বর কাজ হবে এই অভ্যাস থেকে বেঁচে থাকা। এরপরে দুই নম্বর একটা বাজে অভ্যাস আছে, সেটি হচ্ছে অন্যের কোনো ব্যর্থতা দেখলে আনন্দ পাওয়া, যদিও নিজের কোনো সফলতা নেই। অনেকেই আছে অন্যের ব্যর্থতা দেখে খুব আনন্দ পায়। আমার একই পরিচিত, একই ফ্রেন্ড, একই সার্কেলের, ও অনেক উপরে উঠে যাচ্ছিল আর আমি কিছুই করতে পারছি না, কিন্তু হঠাৎ সে যখন কোনো একটা কাজে ব্যর্থ হয়ে গেছে আমি অনেক খুশি। যতদিন পর্যন্ত আপনি অন্যের ব্যর্থতায় খুশি হবেন, নিজের কোনো সফলতা না থাকলেও আপনি বুঝবেন আপনি রাইট ট্র্যাকে নেই, আপনি আসলে সামনে এগোচ্ছেন না, আপনি পিছিয়ে যাচ্ছেন। এজন্য এই অভ্যাস থেকে আমাদেরকে ফিরতে হবে, বরং অন্যের ব্যর্থতা দেখে উৎসব করার চাইতে নিজে কিছু করে সেইটাতে সফলতা অর্জন করে এরপরে আমি যদি খুশি হতে পারি, এটাই হচ্ছে সব থেকে বড় সফলতা। এজন্য এই দুইটা বদ অভ্যাস বললাম, এখান থেকে বেঁচে থাকতে হবে। তিন নম্বর আরেকটি বদ অভ্যাস আছে আমাদের, আমরা যদি লাইফে শাইন করতে চাই, কিছু করতে চাই, সেটা থেকে বেঁচে থাকতে হবে। সেটি হচ্ছে অনেক রাতে ঘুমানো কিংবা রাতে একেবারেই না ঘুমানো। বিশেষ করে এখন ইয়াং জেনারেশন যারা আছে, অনেকেই আছে রাতে ঘুমায় না, কিংবা 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বেজে যায়। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈশার নামাজের পরপরই ঘুমিয়ে যেতেন, ফজরের আগেই উঠে যেতেন। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যারা রাত জাগে এদের ব্রেনকে খেয়ে ফেলে। মারাত্মক কথা কিন্তু প্রিয় ভাইয়েরা, অনেক সময় দেখবেন যারা রাত জাগে বেশি এদের অনেক কিছু ভুলে যায়, অনেক পরিচিত বিষয়, পরিচিত নাম হঠাৎ করে মনে আসছে না। এবং একটা পর্যায়ে এমন হয়, মেডিকেল সায়েন্স বলছে স্ট্রেস লেভেলটা অনেক বেশি বেড়ে যায় যারা রাতে ঘুমায় না। এই জন্য রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে। এই তিনটে অভ্যাস থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমাদের জীবনে অনেক রকমের সফলতা আসতে পারে। তাহলে অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখবো। যারা জীবনে সফল হতে চায়, কিছু করতে চায়, তারা এইগুলো খেয়াল রাখবো অবশ্যই। কোনো কাজ, আজকের যে কাজ সেটা আজকেই করব, কালকে করব, এমন করতে করতে একটা সময় এমন হবে নিজের ব্যর্থতার কারণে যখন আমি সিরিয়াস হব যে না আসলেই কাজটা করার দরকার, তখন দেখবেন আপনার জীবনে আর সময় নেই। সময় তখন আপনাকে গুড বাই দিয়ে দিবে, সময় বলবে টাইম ইজ ওভার, আর কিচ্ছু করতে পারবেন না। এজন্য যা কিছু করার আজ থেকেই, এখন থেকেই শুরু করতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা বরকত দিবেন।